ওই যে বাউল আবুল সরকার, এই কুলাঙ্গার, এই নাফরমান আমার মাওলাকে নিয়ে কটাক্ষ করেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকের এই জমিনের মধ্যে একটা ভিন্ন রকমের একটা ধোঁকা, একটা ফেতনা হলো বাউল শিল্পীরা, বাউল শিল্পী, বাউল গান। ভাইরা আমার, এই বাউল গানের নাম দিয়া তারা এই মজলিসের মধ্যে, মঞ্চের মধ্যে বসে বসে কোরআনুল কারীমের একটা সূরা হলো সূরাতুন নাস, ওরা বলে কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলে কোরআনের মধ্যে নাসার কথা কইছে, নাউযুবিল্লাহ। আবার বলে আল্লাহর কথার বলে কোনো আগাও নাই, মাথাও নাই, নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই সমস্ত আউল ফাউল বাউল বন্ডদেরকে যদি আমরা চোখের সামনে পাই, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এগুলোকে আমরা জুতা পিটা করে করে আমরা তাড়ায়া দিব, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সমস্ত আউল বাউল ফাউল এগুলো যখনই আমার মাওলার কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, নবীজির সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, সাথে সাথে জায়গায় তাদেরকে জুতা পিটা করানো লাগবে। জোরে কোন ঠিক কিনা? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, কত বড় আশ্চর্য ভয়ঙ্কর কথা! 90% মুসলমানদের জমিনের মধ্যে তারা বলে যে আল্লাহর কথার নাকি আগাও নাই, মাথাও নাই, নাউযুবিল্লাহ। বলে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলে কোরআনে কইছে নাচতে। মালিকিন নাস, আল্লাহ বলে কোরআনে নাচতে কইছে। আরে মূর্খর ঘরের মূর্খরা, সামান্য সরল অনুবাদটা তোরা জানোস না যে নাচ দিয়ে কি বুঝাইছে? মালিকিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এগুলো দিয়ে আল্লাহ কি বুঝাইছে সামান্য সরল অনুবাদটাও জানে না, আবার কোরআন নিয়ে কথা বলতে আসে। এই সমস্ত জালেম কুলাঙ্গারদেরকে জোতা পিটি করে সাজ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার নবী মুহাম্মাদের কোনো সন্তান না থাকতে পারে, বংশের মধ্যে কোনো মানুষ না থাকতে পারে, আমি আমার নবীর সঙ্গে আছি। আমার নবীর নাম কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য একমাত্র আমি আল্লাহই যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? বাস্তবতা তাই। ১৫০০ বছর পরেও তাই প্রমাণ করে। ওই বহু দূরে মদিনায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসবাস করতেন। ১৫০০ বছর আগে দুনিয়ার জমিন থেকে আমার আপনার নবী চলে গেল। নবীর কোনো সন্তান নাই। যে সমস্ত মানুষগুলো বলতো নবী নির্বংশ, নির্বংশ, আমাদের বংশ আছে, আমাদের বংশ আছে, ওই কাট্টা বেঈমান কাফের বেঈমানদের নাম মানুষ এখন ঘৃণা করে, তাদের নাম মুখে নিতে চায় না। তাদের সন্তানদের মধ্যে এমনও সন্তান আছে বাবার নামটাও পর্যন্ত লজ্জায় পরিচয় দিতে চায় না। আর আমার আপনার নবীর কোনো বংশ নাই, আমার আপনার নবীর কোনো সন্তান ছিল না। আজ থেকে ১৫০০ বছর পরেও গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয়ে, জবানে জবানে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শব্দটা উচ্চারণ হয়, ঠিক কিনা? কেন হবে না? আল্লাহ না কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার নবীর নামের আলোচনাটা কিয়ামত পর্যন্ত আমি জারি রাখব। শুধু কিয়ামত পর্যন্ত না, আমার আপনার নবীর নাম, আল্লাহ বলেন আমার হাবিব রহমাতুল লিল আলামিন নবীর নাম তো শুধু দুনিয়া থেকে উচ্চারণ হওয়া শুরু হয় নাই। পৃথিবীর সৃষ্টি শুরু লগ্ন থেকে আরশে আজিম, আরশ যখন আমি আল্লাহ বানাইলাম, আরশ বানানোর পর আমি আল্লাহর নাম আরশের গেটের মধ্যে আমি আল্লাহর নামটা লিখলাম, আমার নামের সাথে মুহাম্মদের নামটাও বসায়া দিলাম। সর্বপ্রথম যখন আমি আল্লাহ আমার নবী আদম আলাইহিস সালামকে বানাইলাম, আল্লাহ বলেন আদমকে আমি যখন বানাইলাম, মিনহা খলাকনাকুম, মাটি থেকে আমি আল্লাহ মানুষ বানাইলাম। আদমকে যখন আমি আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়া বানাইলাম,
মাটির একটা পুতুল বানাইলাম সর্বপ্রথম। মাটির পুতুল বানাইয়া আরশে আজিমের নিচে আমি আল্লাহ এই মাটির পুতুলটা রেখে দিয়েছি। 40 বছর পর্যন্ত এমনি আমি আল্লাহ রেখে দিয়েছি। 40 বছর পর আমি আল্লাহ আদমের ভিতরে যখন রূহ সঞ্চার করলাম, রূহ সঞ্চার করার পর আদম সর্বপ্রথম চোখ দুটো টিপরায় আর উপরের দিকে তাকায়, আরশের দিকে তাকায়। আরশের দিকে তাকাইয়া একটা লেখা দেখতে পায় আরশের গেটের মধ্যে। ডাক দিয়া বলে, আল্লাহ ও মালিক, আরশের গেটের সামনে আমি একটা নাম দেখেছি, নতুন নাম, যেই নামের পরিচয় আমি জানি না। বলে, কি লেখা দেখেছ? আদম নবী বলে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। আদম নবী ডাক দিয়া বলে, আল্লাহ এই নামের পরিচয় আমি জানি না। তোমার নামের সাথে যদি কোনো নাম থাকে, সেটা তো আমার নামটা থাকার কথা ছিল, আমার নামটা থাকার দরকার ছিল। কারণ তুমি দুনিয়ার মধ্যে এখনো কোনো মানুষ বানাও নাই, আমাকেই তুমি সর্বপ্রথম বানাইলা। আমার নামটা তোমার নামের সাথে নাই, অপরিচিত একটা নাম তোমার সাথে দেখা যায়। এই নামের পরিচয়টা আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদম এই নামটা তুমি আর কোথায় দেখেছ? আদম নবী ডাক দিয়া কয়, আল্লাহ ওই জান্নাতি ফেরেশতাগুলো আমাকে যখন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসলো, আমি প্রত্যেকটা ফেরেশতার কপালের দিকে তাকাইলাম। সমস্ত ফেরেশতাদের কপালের মধ্যে এই কালিমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোথায় দেখেছ? ও মালিক, জান্নাতে যখন আপনি আমাকে প্রবেশ করান, সর্বপ্রথম যখন আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের প্রত্যেকটা গেটের মধ্যে আমি দেখি এই কালিমা। বলে, আর কোথায় দেখেছ? আমি যখন জান্নাতে প্রবেশ করলাম, আমি ডান দিকে তাকাই, দেখি এই কালিমা লেখা। জান্নাতের জমিনে তাকাই, জান্নাতের সামিয়ানার দিকে তাকাই, জান্নাতের ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, যেদিকে আমার দৃষ্টি যায় সেখানেই আমি দেখতে পাই এই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আদম শোনো শোনো, নামের পরিচয়টা শোনো। এই মুহাম্মদ নামের যদি জন্ম না হতো, আমি আল্লাহর আরশ কুরসিটাও পর্যন্ত সৃষ্টি হতো না। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ নামের যদি জন্ম না হতো, দুনিয়ার জমিন হতো না, আসমান আমি আল্লাহ বানাইতাম না। এই মুহাম্মদ নামের রহমতের ছোঁয়া যদি না লাগতো, তুমি আদমকেও আমি আল্লাহ বানাইতাম না। মুহাম্মদ নামের রহমতের ছোঁয়া না লাগলে আসমান জমিন নদী নালা খাল বিল আমি আল্লাহ কিছুই বানাইতাম না। এজন্য আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ বলেন, আদম শুনে নাও, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমার নবী শুধু মুসলমানদের জন্যই রহমত, বিষয়টা এমন না। আমার এই রহমতের নবী মুসলমানদের জন্য রহমত, দুনিয়ার সমস্ত মানুষদের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, মাটির পানির নিচে মাছের জন্য রহমত, গর্তের পিপিলি
পৃথিবীকার জন্য রহমত। আমার এই নবী গোটা এই মুহাম্মদ নামের আলোচনাটা শুধু দুনিয়ার জমিন থেকে শুরু হয় নাই। আল্লাহ বলেন, এ জমিনের কাফের বেঈমানেরা, তোরা যতই আমার নবীকে নির্বংশ আবতার আবতার বলে আমার নবীকে তোমরা কষ্ট দাও, যতই তোমরা বলো আমার নবীর কোনো বংশ নাই, আমার নবীর নামের আলোচনা বন্ধ হয়ে যাবে না, না কোশ্চিন কালো সম্ভব না। আমার নবীর এই নামের আলোচনা আমি আল্লাহর আরশে আজিম সৃষ্টি শুরু লগ্ন থেকেই শুরু হয়েছে। দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি কোটি মানুষের জবানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুহাম্মদ নামের আলোচনা হবে। বরজাখের একটা জগৎ আছে, কবর জগতের শুরু থেকে হাসর পর্যন্ত কবরেও আমার নবীর আলোচনা চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান, আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, মাটি থেকে আমি আল্লাহ মানুষ বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, মাটিতে আবার মানুষকে মিশিয়ে দিব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই মাটি থেকে আবার একদিন মানুষগুলো উঠে উঠে হাসরের মাঠের দিকে, ময়দানের দিকে দৌড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জমিনে কিছু মসজিদ আছে, অনেক মসজিদ আছে, মসজিদের মধ্যে ইমাম থাকে, আলাদা করে মুয়াজ্জিন থাকে। জোরে কোন ঠিক কিনা? মুয়াজ্জিন দৈনন্দিন 5 বেলার আজানের মধ্যে পড়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু দুনিয়াতেই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো উঠে উঠে যখন দৌড়াবে, সেই সময়ে দুনিয়ার মুয়াজ্জিনগুলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজান, দুনিয়ার মতো আজান দিতে দিতে হাসরের ময়দানের দিকে দৌড়াবে। ওই তখনও আমার আপনার নবীর নামের আলোচনা হবে। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহর আরশে আজিমের গেট থেকে সর্বপ্রথম মুহাম্মদ নামের জিকির, মুহাম্মদ নামের আলোচনা শুরু হয়েছে। দুনিয়ার জিন্দেগিতেও চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, বরজাখের জগৎ থেকে হাসর পর্যন্ত, কবরের জগতেও চলবে, হাসরের ময়দানেও চলবে, মিজানে পুলসিরাতে স্বয়ং জান্নাত পর্যন্ত আমি আমার নবীর নামের আলোচনা জারি রাখব। আরো জোরে সুবহানাল্লাহ। সুতরাং তোমরা যতই বলো আবতার আবতার মুহাম্মদ ইন্নাকা আবতার, যতই বলো মুহাম্মদ নির্বংশ, তোমরা আমার নবীকে নির্বংশ করতে পারবা না। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ কি বলেন? ওয়ারফা'না লাকা যিকরাক, যে আমি আমার এই নবীর নামের আলোচনা কিয়ামত পর্যন্ত, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাত পর্যন্ত জারি রাখবো। সুবহানাল্লাহ। কি ভালো লাগে না? আলোচনা চলবে না বন্ধ হবে? কতক্ষণ চলবে? চোখে ঘুম আসে? কষ্ট হইলে কিন্তু আমারে বললেন, একটু হাত দুইটা উঠে দেখা দেন আল্লাহর জন্য। লিল্লাহি তাকবীর, নারী তাকবীর। আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, তো সূরাতুল কাউসার আল্লাহ কেন নাজিল করেছেন? বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলোচনা কিন্তু এখনো পুরা শুরু করি নাই। গভীর মনোযোগ আমার ভাইয়েরা। আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য কাফের বেঈমানদের যারা নবীর বিরোধিতা করত, তাদের প্রতি উত্তর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন। কি জন্য নাজিল করেছেন? নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং কাফের বেঈমানদের প্রতি উত্তর দেওয়ার জন্য এই সূরা আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী, তারা আপনাকে যতই আবতার আবতার বলে, নির্বংশ নির্বংশ বলে মুখে মুখে তারা ধ্বংস করে দেখ, বরং তারা ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনি নবী ধ্বংস হবেন না, আপনি নবী নির্বংশ হবেন না। কিয়ামত পর্যন্ত এবং কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাত পর্যন্ত আপনার নামের আলোচনা জারি থাকবে। সুবহানাল্লাহ। এবার আসুন কাউসার সম্পর্কে আমরা
হাদিস থেকে কিছু আলোচনা শুনি। কোরআন থেকে তো আমরা শুনলাম, কাউসার সম্পর্কে আমরা হাদিস থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা যাতা ইয়াউমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কিছু সাহাবী একদিন আল্লাহর নবীর সামনে গিয়ে বসলাম, নবীও আমাদের মাঝে বসে আছেন। ইয আগফা ইগফাআতান, নজর করে আমরা তাকায় দেখলাম আল্লাহর নবী একটু তন্দ্রায় যাচ্ছিলেন। তন্দ্রা মানে হলো ঘুমের আগে ঘুমের বিছানায় আমরা বসে বসে একটু ঝিমানি আসে কি আসে না, এটাকে বলা হয় তন্দ্রা। সুম্মা রাফা'a রা'সাহু মুতাবাসসিমা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাকায়া দেখলাম অল্প সময় আল্লাহর নবী তন্দ্রায় যাওয়ার পরে আবার তন্দ্রা থেকে জাগ্রত হয়ে মুখটা আমাদের দিকে ফিরাইলেন আর মুচকি হাসলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে এত ফলো করতেন, আল্লাহর রাসূলকে এত বেশি দেখতেন, সারাক্ষণ আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায় থাকতেন যে কখন জানি কোন কথাটা ছুটে যায়। ইসলামী ইতিহাসে কিতাব পড়লে পাওয়া যায়, বেশিরভাগ জায়গায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সমস্ত সুখ শান্তি আনন্দ উল্লাসকে ত্যাগ করে কুরবানি করে আল্লাহর রাসূলের দরবারে পড়ে থাকতেন যে কখন কোন কথাটা জানি নবীর জবান থেকে ছুটে যায়, তো আমি সেটা শিখতে পারবো না। আল্লাহু আকবার বলেন। একদিন সবাই বাড়িতে নাস্তা করার জন্য বাড়িতে চলে গেছে সমস্ত সাহাবীরা। তো আল্লাহর রাসূল বললেন যে সবাই বাড়িতে চলে গেছে, তুমি যাও না কেন? তো ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে তো ক্ষুধা, আমার পেটে ক্ষুধা লাগছে, এজন্য আমি বাড়িতে যাই না। আল্লাহর রাসূল বলেন, তো ক্ষুধা লাগলে বাড়িতে যাইবা, এখানে বসে থাকলে কি হবে? ক্ষুধা লাগলে তো বাড়িতে যায় নাস্তা করবা, এখানে বসে থাকলে তো পেটের ক্ষুধা নিবারণ হবে না। তুমি যাইতেছো না, এজন্য আমিও তো যাইতে পারি না। সমস্ত সাহাবী চলে গেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে যে ক্ষুধা, এই ক্ষুধা নিবারণ হওয়ার জন্য আপনার নুরানি চেহারাটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। বলে আপনার চেহারার দিকে তাকায় থাকলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো সাহাবীরা সর্বক্ষণ আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায় থাকতেন। তো নবীজি সাহাবীদের মাঝে এই যে বললাম বসে আছে, সারাক্ষণ তো সাহাবীরা তাকায় আছে। সামান্য কয়েক সেকেন্ডের জন্য আল্লাহর রাসূল তন্দ্রায় গিয়েছেন, সেটাও সাহাবীরা দেখে ফেলেছে। এবার সুম্মা রাফা রাসাহু মুতাবাসসিমা, সামান্য অল্প সময় তন্দ্রায় যাওয়ার পরে যখন তন্দ্রা থেকে আবার জাগ্রত হয়ে মুখটা সাহাবীদের দিকে আল্লাহর রাসূল ফিরাইলেন আর মুচকি মুচকি হাসতেছেন। ফাকুলনা মা আদহাকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, সামান্য অল্প সময় আপনি আমাদের সামনে বসে তন্দ্রায় গেলেন, অল্প সময় তন্দ্রায় যাওয়ার পর আবার আমাদের দিকে মুখটা ফিরাইলেন, মুচকি মুচকি হাসতেছেন, কারণটা কি বুঝলাম না। মা আদহাকা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার হাসার কারণটা কি? পয়গম্বর জবাব দিয়া বলেন, আনজালতু আলাইয়া আনফাস সূরাতান, ও সাহাবায়ে কেরাম, এই যে তোমাদের সামনে বসে আমি অল্প সময়ে তন্দ্রায় গেলাম, অল্প সময়ের তন্দ্রার মধ্যে আল্লাহ আমাকে একটি সূরা দান করেছে। সুবহানাল্লাহ। ফাকরা, আল্লাহর নবী সাহাবীদেরকে বয়ান বর্ণনা করে শোনাইলেন, পড়ে শোনাইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পয়গম্বর বলেন সুম্মা ক্বালা আতাদরুনা মাল কাউসার। ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কাউসার কি জিনিস? ফাকুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবীরা বলল, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন কাউসার কি জিনিস। নবী বলেন ফা ইন্নাহু নাহার। ও সাহাবীরা শোনো, এই কাউসার হলো একটি লেক, একটি নহর, চতুর্দিকে স্থলভাগ সমান একটি হাউজ, জলের ভান্ডার। বলে এই কাউসারটা হলো হাউজে কাউসার। এই কাউসার থেকে যে বান্দারা পানি পান করবে, পান করার জন্য কিছু পাত্র থাকবে, পান পাত্র। বলে কতগুলো পান পাত্র থাকবে? আল্লাহর নবী বলেন আকাশে তোমরা যতগুলো তারকা দেখতে পাও, এই তারকারাজির মতো এতগুলো পান পাত্র থাকবে। সুবহানাল্লাহ। বলে কাউসার হলো আমার উম্মতের জন্য বড় কল্যাণকর, খায়ের বরকতওয়ালা হাউজে কাউসার। এটা আমার উম্মতের জন্য। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমার সমস্ত উম্মতগুলো হাউজে কাউসারের ধার দিয়ে, কিনারা দিয়ে হেঁটে হেঁটে যাবে। আমার কোন কোন উম্মত হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য হাউজে কাউসারের পাশে এসে একটা পান পাত্র নিয়ে একটু পানি উঠাবে, পান করবে অবস্থা। আল্লাহর নবী বলেন আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানিটা পান করাবো। এমন সময়ে কিছু ফেরেশতা এসে ধাক্কা দিয়ে বান্দাকে সরায় দিবে, হাউজে কাউসারের পানি পান করতে দিবে না। তখন আল্লাহর নবী কানবে আর বলবে ফাকুল রব্বি ইন্নাহু মিন উম্মতি। ও মালিক, তুমি না আমাকে সাহেবে কাউসার উপাধি দিয়েছ, হাউজে কাউসারের মালিক তুমি আমারে বানিয়েছ। আমার হাউজে কাউসার থেকে আমি আমার উম্মতকে পানি পান করাচ্ছিলাম, ফেরেশতারা কেন আমার উম্মতকে ধাক্কা দিয়ে সরায় দিল জানতে চাই। আল্লাহ ডাক দিয়া বলবেন নবী গো, দুনিয়ার জমিন থেকে আপনি যখন চলে আসছেন, দুনিয়ার জমিন থেকে যখন আপনার ইন্তেকাল হয়ে গেল, আপনার ইন্তেকালের পর, আপনার ওফাতের পর আপনার কিছু উম্মত আছে, তারা ইসলাম ধর্মের মধ্যে তারা কিছু নব আবিষ্কার করেছে, নতুন নতুন বিষয় আবিষ্কার করেছে, যেগুলো কোরআনেও নাই, হাদিসেও নাই, সাহাবায়ে কেরামের আমলের মধ্যেও পাওয়া যায় না। এমন কিছু বিষয় তারা আবিষ্কার করেছে, ওই বিষয়গুলোর উপর তারা, ওই কাজগুলোর উপর বিশ্বাস করে সওয়াবের নিয়তে তারা আমল করেছে, যাকে সহজ ভাষায় বলা হয় বেদাত। ও নবী, আপনার এই উম্মতগুলো বিদআত করতে করতে একটা পর্যায়ে কোরআন সুন্নাহ থেকে দূরে চলে যায়। এই উম্মতগুলোকে হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। ভিন্ন হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নাহার, এটা হলো একটা জান্নাতি নহর, এটা হলো একটি জান্নাতি লেক, এটা হলো একটা জান্নাতি হাউজে কাউসার। সুবহানাল্লাহ পড়েন। এই হাউস বর্তমান জমানায় হাউজের চল চলে গেছে, জোরে কোন ঠিক কিনা? হাউজের যুগ এখন আছে? হাউস এখন নাই, এখন তো সবকিছু স্পেশাল। বলে দুনিয়ার হাউজের চারিদিকে থাকে ইট বালি সিমেন্ট, জোরে কোন ঠিক কিনা? আর হাউজে কাউসার যে একটা লেক, যে একটা হাউস হবে, যে একটা নহর হবে, সেটার দুই পাশে থাকবে স্বর্ণ আর স্বর্ণ। সুবহানাল্লাহ। বলে এটা প্রবাহমান থাকবে, মতি আর ইয়াকুতের তৈরি পাথরের উপরে প্রবাহমান থাকবে। পানিগুলো এত স্পষ্ট, এত ক্লিয়ার থাকবে যে পাথরের উপরে পানিগুলো আছে, হাজারো হাজারো মাইল নিচে যে পাথরগুলো আছে,
পাথরগুলো স্বর্ণের মতো ঝিকঝিক ঝিকঝিক করবে, স্পষ্ট দেখা যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, পয়গম্বর বলেন, হাদিস শরীফে আসছে, হাউজে কাউসারের পানি এত সুন্দর, দুধের মতো ধবধবে সাদা হবে। এই পানি এত মিঠা, এত মিঠা, এই পানিগুলো মধুর চাইতেও আরো বেশি মিষ্টি হবে। আল্লাহর নবী বলেন, এই পানি যে বান্দা জীবনে একবার পান করবে, অনন্তকালের জন্য বান্দার তৃষ্ণা পিপাসা মিটে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাসুরের ময়দান এত ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর ময়দান, সূর্যের তাপে জমিনটা তামা 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 হয়ে যাবে। প্রশ্ন আসতে পারে, হুজুর জমিনটা লোহা হবে না কেন? জমিনটা স্বর্ণ হবে না কেন? জমিনটা তামা হবে কেন? বলে, লোহা আর তামা স্বর্ণের মধ্যে যে গুণ পাওয়া যায় না, স্বর্ণে তামার মধ্যে আলাদা একটা গুণ পাওয়া যায়। বলে, লোহা আর স্বর্ণের মধ্যে কোন গুণ পাওয়া যায় না? বলে, লোহার মধ্যে যদি আগুন লাগানো হয়, এক পাশে আগুন লাগাইলে ভিন্ন পাশে লোহা গরম হয় না। স্বর্ণের এক পাশে যদি আগুন ধরানো হয়, ভিন্ন পাশে আগুনের তাপ হয় না, গরম হয় না। তামার এমন একটা ক্ষমতা, এমন একটা পাওয়ার আছে, তামার এক পাশে আগুন ধরানো হলে পুরো চারিদিকে তামা ধপধপে তাপ গরম হয়ে যায়। ভাইরা আমার, সূর্যের তাপ, সমস্ত তাপ আজকে সূর্য জমিনে দেয় না। বলে, সূর্যের সমস্ত মুখগুলো আসমানের দিকে ঘোরানো আছে, কোটি কোটি মাইল উপর থেকে একটা মাত্র মুখ জমিনের দিকে করা আছে। কোটি কোটি মাইল উপর থেকে আমাদেরকে তাপ দেয়। যখন 40, 45, 42 তাপমাত্রা হয়ে যায়, ফ্রিজের পানি ছাড়া, পাখার বাতাস ছাড়া, এসি ছাড়া আমরা বাঁচতে পারি না, ঠিক কিনা? আর হাসরের ময়দান এত ভয়ঙ্কর, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, আল্লাহর বিচারালয় আদালতে সমস্ত মানুষগুলোকে একদিন দণ্ডায়মান হওয়া লাগবে। সমস্ত মানুষগুলো সেদিন যখন দাঁড়াবে, সমস্ত মানুষের জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের জবান খুলে দিবে, চোখের জবান খুলে দিবে, জিহ্বার জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, বান্দার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দিবে। হাত আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহ, তোমারই বান্দা দুনিয়ার জমিনে অনেক অবৈধ কাজ করেছে, অনেকের মাল, অনেকের সম্পদ লুটপাট করে গিয়েছে। জবান বলবে বহু হারাম খাবার খেয়েছে, আপনার কোনো বাকশক্তি থাকবে না। মুখের মধ্যে লক করে দেওয়া হবে, জবান বন্ধ করে দেওয়া হবে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর দরবারে বিচার দায়ের করবে, মামলা দায়ের করবে। মুসলমান ভাইয়েরা আমার, হাসরের ময়দান এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আল্লাহর নবী হাসরের বয়ান সম্পর্কে যখন সাহাবীদের সামনে বয়ান করত, এই বয়ান শুনিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের চূড়ার উপরে উঠিয়া ওজরে আবু বকর কান্না করতেন। নবী ডাক দিয়া কয়, আবু বকর, কেন আপনি কান্না করেন? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আমি আবু বকর আপনার জবান থেকে জাহান্নামের বয়ান শুনেছি, ও নবী, কবরের বয়ান শুনেছি, হাসরের মাঠের বয়ান শুনেছি। এগুলো যখন আমার মনে হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না, আমার কলিজা ফেটে কান্না বের হয়ে যায়। নবী ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ
না আপনাকে জান্নাতের টিকিট দিয়েছেন, আল্লাহ না আপনাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আপনার জন্য তো জাহান্নাম না, আপনার জন্য তো হাসরের ময়দানের ভয়ঙ্কর পরিস্থিতি না। আবু বকর কেমন মানুষ, কেমন পরহেজগার মানুষ, কেমন তাকওয়াওয়ালা মানুষ। আবু বকর জবাব দেয়া কয়, ও নবী, যে আল্লাহ আমি আবু বকরের কৃত কর্মগুলোর উপর সন্তুষ্ট হয়ে আমাকে জান্নাতের টিকিট পাঠায় দিল, ওই আল্লাহ না জানি আবার কোন দিন আমি আবু বকরের উপর অসন্তুষ্ট হইয়া আমার জান্নাতের টিকিটটাকে বাতিল করে দেয়। আল্লাহু আকবার বলেন। কি তাকওয়াওয়ালা মানুষ। আবু বকরের কান্নার কোনো দরকার ছিল না, যাদের কান্নার কোনো দরকার ছিল না তারা কান্না করেছে। আজ আমরা, আমাদের চোখেও পানি নাই, আমাদের দিলটা তো পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা منها لما يهبط من خشية الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার দিলটা কি পাথরের মতো শক্ত হয়ে গেছে নাকি? আও আসাদ্দু কাসওয়া, পাথরের চাইতেও আরো শক্ত হয়ে গেল নাকি? নির্জীব একটা প্রাণহীন পাথর আমি মাওলার ভয়ে যদি কান্না করতে পারে, তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হইয়া কেন আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা কাঁদে না? ও বান্দা, নির্জীব প্রাণহীন একটা পাথর, এই পাথরটাকে বান্দা ফাটায় দেখ, ভিতরে হাত দিলে ভিজা ভিজা লাগে, জোরে কোন ঠিক কিনা? এই পাথরটা চক্ষু দিয়া পানি বের করতে পারে না, এই পাথরটা আমি মাওলার ভয়ে ভিতরে ভিতরে কান্দে। ও বান্দা, কোরআনের ঘোষণা শুনিয়া পাথর আমি আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহ না সূরা তাহরিমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাজ। আল্লাহ বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন আমি ধরাবো, জাহান্নামের ইন্ধন বানাবো মানুষ আর পাথরকে। দুনিয়ার জমিনে মানুষ লাকড়ি চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, জোরে কোন ঠিক কিনা? আর আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ আর পাথর দিয়া। এই জাহান্নামের ভয়ে পাথর আমি মাওলার জন্য কাঁদে। পাথরের ভিতর থেকে পানি বের হয়, উঁচু উঁচু পাহাড়গুলোতে গেলে দেখা যায় ঝর্ণার নেই পানি পড়তে থাকে। এই পানিগুলো কে দিল? এই পানিগুলো বৃষ্টির পানি না, ফুটন্ত গ্রীষ্মের প্রচন্ড রৌদ্রের তাপ, কোনো বৃষ্টি নাই, কোনো কিছু নাই। সিলেটের পাহাড়গুলোতে গেলে দেখা যায় পাথর থেকে ঝর্ণার নেই 24 ঘন্টা অনবরত পানি পড়তে থাকে, যেরকম ঠিক কিনা? এই পানিগুলো কে দিয়েছে? নলকূপের পানি না, বৃষ্টির পানি না, বলে এই পানিগুলো হলো পাথর মাওলার ভয়ে কাঁদে, পাথরের চক্ষু দিয়ে বের হওয়া পানি। ভাইরা আমার, নির্জীব প্রাণহীন একটা পাথর যদি আমি মাওলার ভয়ে কাঁদি,
তাহলে আমি আর আপনি মানুষ হয়ে কেন আমার আপনার দিলটা কাঁদে না? ভাইয়েরা আমার, আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। ও বান্দা, কম হাসো, বেশি 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 করে বান্দা কাঁদো। ভাইয়েরা আমার, যাদের জীবনে কোনো কান্নার দরকার ছিল না তারা কান্না করেছে। আজকে আমার আপনার জীবনে কান্নার দরকার আছে না নাই? যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, ওই নবী এভরিডে দৈনন্দিন আল্লাহর কাছে 70 বার তওবা ইস্তেগফার পড়েছে। আর আমার আপনার জীবনে গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছি। আল্লাহ বলে, গোলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, পাহাড় সমপরিমাণ অন্যায় অপরাধ করে ফেলেছ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। বান্দা, আমি আল্লাহকে একটা ডাক দে, তওবার মতো তওবা কর। তোর প্রতি আমি আল্লাহ যে সন্তুষ্ট হব, একজন ইমানদারের প্রতিও আমি আল্লাহ এত সন্তুষ্ট হই না। সুবহানাল্লাহ। নবীদের কান্না, নবীরা কান্না করেছেন, আম্মা জানেরা কান্না করেছেন, সাহাবায়ে কেরাম কান্না করেছেন। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর অন্তরে আখিরাতের এত ভয়। বলে, কেমন ভয়? আম্মা জান হাফসা বলেন, আমি আমার নবীকে নিয়ে একদিন আমার বাবার বাড়িতে গেলাম, হযরতে ওমরের বাড়িতে গেলাম, বেড়াতে গেলাম। ঘটনাক্রমে নবী ওই দিন আর নবীর বাড়িতে আসতে পারে নাই। রাতের বেলা আমার বাবার বাড়িতে ঘুমায় গেল। রাতের বেলা আমি আর আমার নবী একই বিছানায় ঘুমায় গেলাম, একই বালিশের মধ্যে দুইজনে মাথা রেখে ঘুমায় গেলাম। ভাই গো, প্রশ্ন হতে পারে, একই বালিশের মধ্যে কেন দুইজনে মাথা রেখে ঘুমান? জবাব হলো দুইটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? জবাব হলো দুইটা। এক নাম্বার জবাব হলো, আমার নবীর দুই বালিশের মধ্যে ঘুমানোর হাল অবস্থা ছিল না। দুই নাম্বার জবাব হলো, একই বালিশের মধ্যে স্বামী স্ত্রী ঘুমাইলে মোহাব্বত বাড়ে না কমে? আরো জোরে কোন, বাড়ে না কমে? আজকের স্বামী স্ত্রী একজন ঘুমায় দক্ষিণে, আরেকজন ঘুমায় উত্তরে, আছে না নাই? স্বামী স্ত্রী প্রত্যেকটা সংসারের মধ্যে আল্লাহ ভরপুর মোহাব্বত দান করেন, সকলে পড়েন আমিন। আম্মা জান হাফসা বলেন, আমি আমার নবীকে নিয়ে একই বালিশের মধ্যে মাথা রেখে ঘুমায় গেলাম। রাতের অন্ধকার, গভীর রজনী, রাতের বেলা আমি দেখি আমার গালটা গরম গরম লাগে। আম্মা জান হাফসা বলেন, আমার ঘুম ভেঙে গেল। গালের মধ্যে হাত লাগাইলাম, লাগায় দেখি গালটা ভেজা ভেজা লাগে। বালিশের মধ্যেও হাত লাগাইলাম, পুরোটো বালিশ ভিজে গেছে। নজর করে তাকায় দেখলাম নবীজির চক্ষু দিয়ে টপ টপ করে পানির ফোঁটাগুলো পড়তে পড়তে বালিশ ভিজে গেছে। নবীকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, পয়গম্বর, এ তো রাতের অন্ধকার, নবী গো এখন তো ঘুমের সময়, এখন আপনি না ঘুমাইয়া কেন কান্না করতেছেন? ও নবী, আপনি কি আমাদের কোনো আচরণে কষ্ট পাইছেন কিনা? আমাদের বাড়ির কোনো লোকজন আপনার সঙ্গে বেয়াদবি করেছে কিনা? আল্লাহর রসুলকে কি আমরা কষ্ট দিয়ে ফেললাম কিনা? নবী ডাক দিয়া কয়, হাফসা শোনো, তোমাদের কোনো আচরণে আমি কষ্ট পাই নাই, তোমাদের কোনো কারো ব্যবহারে আমি পয়গম্বর কষ্ট পাই নাই। ও নবী, তাহলে আপনি এত রাতের অন্ধকারে না ঘুমায় কেন কাঁদেন? পয়গম্বর জবাব দেয়া কয়, হাফসা শোনো, এই যে দেখো না, তোমার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর ঘরের বারান্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। তোমার ভাইয়ের তেলাওয়াত শুনে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না।
আম্মা জান হাফসা এবার মনে মনে চিন্তা করে, আমার ভাই কোরআনুল কারীমের কোন জায়গা থেকে তেলাওয়াত করে, আর ওই তেলাওয়াতের মধ্যে আল্লাহর বক্তব্য কি, আল্লাহর কথা কি, যেই কথাগুলো শুনিয়া পয়গম্বর আরামের ঘুম হারাম করিয়া কথাগুলো শুনে চক্ষু দিয়া পানি বের হচ্ছে। এবার আম্মা জান হাফসা একটু নজর করলেন, একটু খেয়াল করলেন, ভাই দাঁড়ায় দাঁড়ায় নামাজে কোন আয়াত তেলাওয়াত করে দেখে আব্দুল্লাহ ইবনে ওমর নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করতেছে, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিল লামাহজুবুন। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এত ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর ময়দানের মধ্যে একদল হতভাগা নাফরমান থাকবে, যারা আর আমি আল্লাহর মাঝে পর্দা পড়ে যাবে। জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো মাওলা পাকের দিদার নসিব হওয়া। বান্দা জান্নাতে প্রবেশ করলো, আল্লাহকে দেখলো না, আল্লাহর দিকে তাকাইতে পারলো না, এমন জান্নাত পাইলেও বান্দার কাছে শান্তি লাগবে না, ঠিক কিনা? ভাইয়ের বাড়িতে বেড়াইতে গেলাম, গিয়া দেখলাম ভাইও নাই। অন্য অন্য মানুষ বাড়িতে আমার সামনে আসে, আমার ভাই গুলশান বনানীতে থাকে, উত্তরায় থাকে, ভাই নাই, অন্তরেও শান্তি নাই, জোরে কোন ঠিক কিনা? গ্রামের বাড়িতে বেড়াইতে গেলাম বাবাকে দেখার জন্য, মাকে দেখার জন্য, মা আর বাবা কবরস্থানে ঘুমায়। ওই গ্রামের বাড়িতে যাওয়া সত্ত্বেও অন্তরে কোনো শান্তি নাই, জোরে কোন ঠিক কিনা? আমার আপনার মাওলার বাড়ি হলো জান্নাত, জোরে কোন ঠিক কিনা? জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়ি দান করবেন, ঘর দান করবেন। জান্নাতে যাওয়ার পর যদি আমি আর আপনি আল্লাহর দিদার নসিব না হয়, আল্লাহকে না দেখতে পাই, অন্তরে শান্তি আসবে না, জোরে কোন ঠিক কিনা? এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে একদল এমন হতভাগা হয়ে যাবে, যাদের আর আমি আল্লাহর মাঝে পর্দা পড়ে যাবে, হিজাব পড়ে যাবে। এই হতভাগাগুলো আমি মাওলারে দেখতে পাবে না। এবার আম্মা জান হাফসা ডাক দিয়া বলেন, পয়গম্বর নবী গো, এই আয়াত তো আপনার জন্য না, এই আয়াতটা হলো কাফির বেঈমানদের জন্য। এই আয়াতের ধারে কাছেও তো আল্লাহর রাসূল যায় না। আল্লাহর নবী আল্লাহকে না দেখলে আর কে দেখবে? আল্লাহর নবীর অন্তরে কি পরিমাণ তাকওয়া, কি পরিমাণ আখিরাতের ভয়। আল্লাহর নবী বলেন, কি গ্যারান্টি আছে এই কাতারের মধ্যে, হতভাগাদের কাতারের মধ্যে যদি আমার নামটাও ঘোষণা হয়ে যায়, এই ভয়ে আমার ঘুম হয় না, আরামের ঘুম হারাম করে আমি কান্না করতেছি। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়াইয়া একজন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছে, ওয়া ইয়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা ফালইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুন ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তাফসুকুন। আয়াতের অর্থ হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে দাঁড়িয়ে আছে, আর একজন আরেক পাশে দাঁড়াইয়া তেলাওয়াত করতেছে। আয়াতের অর্থ হলো, আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার, কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষকে আমার আল্লাহ জাহান্নামের ধার প্রান্তে দাঁড়া করায়া বলবে, দুনিয়ার জমিনে যত সুখ সম্ভোগ আছে, যত শান্তি বিলাসিতা আছে, সব তুমি ভোগ করেছো। আজকে আর তোমার জন্য কোনো শান্তি নাই, আজকে তোমার জন্য জাহান্নাম ছাড়া কিছুই নাই।
কেন নাই, কেন নাই? জমিনের মধ্যে তোমরা ধম্ব ভরে ভরে চলেছ, বিদ্বেষ করে চলেছ। ফিল আরদি বিগাইরিল হাক্কি, সত্যদ্রোহী তোমরা ছিলা, সত্যের বিরোধিতা তোমরা করেছিলা, আলেম ওলামাদের বিরোধিতা তোমরা করেছিলা, কোরআনের বিরোধিতা করেছিলা। মুসলমান ভাইয়েরা আমার, আজকে একদল নাফরমান দুনিয়ার জমিনে বসবাস করতেছে, যারা সরাসরি প্রকাশ্যভাবে কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, আমার মাওলার সঙ্গে তারা শিরক করে, আছে না নাই? ওই যে বাউল আবুল সরকার, এই কুলাঙ্গার, এই নাফরমান আমার মাওলাকে নিয়ে কটাক্ষ করেছে, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আজকের এই জমিনের মধ্যে একটা ভিন্ন রকমের একটা ধোঁকা, একটা ফেতনা হলো বাউল শিল্পীরা, বাউল শিল্পী, বাউল গান। ভাইয়েরা আমার, এই বাউল গানের নাম দিয়া তারা এই মজলিসের মধ্যে, মঞ্চের মধ্যে বসে বসে কোরআনুল কারীমের একটা সূরা হলো সূরাতুন নাস, ওরা বলে কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলে কোরআনের মধ্যে নাসার কথা কইছে, নাউযুবিল্লাহ। আবার বলে আল্লাহর কথার বলে কোনো আগাও নাই, মাথাও নাই, নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই সমস্ত আউল ফাউল বাউল বন্ডদেরকে যদি আমরা চোখের সামনে পাই, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এগুলোকে আমরা জোতা পিটা করে করে আমরা তাড়ায়া দিব, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সমস্ত আউল বাউল ফাউল এগুলো যখনই আমার মাওলার কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, নবীজির সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, সাথে সাথে জায়গায় তাদেরকে জোতা পিটা করানো লাগবে, জোরে কোন ঠিক কিনা? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, কত বড় আশ্চর্য ভয়ঙ্কর কথা! 90% মুসলমানদের জমিনের মধ্যে তারা বলে যে আল্লাহর কথা নাকি আগাও নাই, মাথাও নাই, নাউযুবিল্লাহ। বলে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলে কোরআনে কইছে নাচতে, মালিকিন নাস, আল্লাহ বলে কোরআনে নাচতে কইছে। আরে মূর্খর ঘরের মূর্খরা, সামান্য সরল অনুবাদটা তোরা জানোস না যে নাচ দিয়ে কি বুঝাইছে? মালিকিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এগুলো দিয়ে আল্লাহ কি বুঝাইছে? সামান্য সরল অনুবাদটাও জানে না, আবার কোরআন নিয়ে কথা বলতে আসে। এই সমস্ত জালেম কুলাঙ্গারদেরকে জোতা পিটি করে সাজ করতে হবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। ভাইরা আমার, আল্লাহ বলেন ফিল আরদি বিগাইরিল হাক্কি, জমিনে তোমরা ধম্ব ভরে চলেছ, বিদ্বেষ করেছ, তোমরা সত্যের বিরোধিতা করেছ, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছ, কোরআন হাদিসের বিরোধিতা করেছ, উলামায়ে কেরামের বিরোধিতা করেছ। আজকে তোমাদের জন্য জান্নাত নাই, তোমাদের জন্য হলো আজকে জাহান্নাম। এই আয়াত হযরত ওমরের পাশে দাঁড়াইয়া একজন তেলাওয়াত করতেছে, ওমর কান্নায় ভেঙে পড়েন, ওমরের চক্ষু দিয়া পানি বের হয়। সাথী সঙ্গীরা ডাক দিয়া কয়, ভাই ওমর, এই আয়াত তো আপনার জন্য নাজিল হয় নাই, আপনি কেন কাঁদেন? এই আয়াত নাজিল হয়েছে কাফের বেঈমানদের জন্য। ওমর ডাক দিয়া কয়, কি গ্যারান্টি আছে হাসরের ময়দানে আল্লাহ যদি আমি ওমরকে এই কাতারে পাঠায় দিল, তখন কি করব? আল্লাহু আকবার বলেন। তাদের তাকওয়ার দৃঢ়তা কেমন ছিল? কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এই আয়াতের অর্থ বড় ভয়ঙ্কর একটা অর্থ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের শেষ রজনীতে নফল নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, আমার বাবারা, 2-4-5 মিনিটের মধ্যে আমি আলোচনা গুছিয়ে ফিনিশিং করে ফেলবো ইনশাআল্লাহ। এখন যদি আপনারা মনোযোগ না দেন
তাহলে আমার আলোচনা আপনারা বুঝবেন না। ভাইয়েরা আমার, দিলটাকে একটু নরম করে দেখেন, 1 ফোঁটা চোখের পানি বের করা যায় কিনা। 1 ফোঁটা চোখের পানি যদি বের করতে পারেন, আল্লাহ বলেন বান্দা চোখের পানি বের করলে আমি মাওলা খুশি হই। চোখের পানি দিয়া জাহান্নামের আগুন আমি আল্লাহ বন্ধ করব। কান্না যদি না আসে, কান্নার ভান করতে পারলেও আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। মুসলমান ভাইয়েরা আমার, কেউ আমরা বাড়িতে যাব না, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের অনেক প্রতিবেশী নাই, তাদের জন্য আমরা মাগফিরাতের দোয়া না করে বাড়িতে যাব না। মুসলমান ভাইয়েরা আমার, দিলটাকে একটু নরম করে দাও গো বাবা। আম্মা জান আয়েশা নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়েন, ওয়া বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ বলেন দুনিয়াতে আজকে তুমি নিজেকে মুসলমান দাবি করো, দুনিয়াতে আজকে তুমি হজ করেছো, নিজেকে হাজী সাহেব দাবি করো। ও উম্মতের আলেম, দুনিয়াতে তুমি মাদ্রাসায় পড়েছো, কোরআনের হাফেজ হয়েছো, কোরআনের আলেম হয়েছো, তুমি আজকে নিজেকে কোরআনের আলেম দাবি করতেছো। দেখবা তোমার এই পরিচয় হাসরের ময়দানে আমি আল্লাহ পাল্টায়ও দিতে পারি। আমি আল্লাহকে যদি বেজার করিয়া কবরে আসো বান্দা, আমি আল্লাহ যদি তোমার উপর বেজার হয়ে যাই, দুনিয়াতে তুমি মুসলমান, হাসরের ময়দানে উঠে দেখবা তুমি ইহুদি খ্রিস্টানদের কাতারে চলে গেছো। আজকে তুমি দুনিয়াতে আলেম, হাসরের ময়দানে দেখবা তোমার মতো জালেম আর কেউ নাই। মুসলমান ভাইয়ারা আমার, আম্মা জান আয়েশা নামাজের মধ্যে যখন এই আয়াত পড়তেছে আর মনে মনে চিন্তা করতেছে, আহারে আমার আল্লাহ, আমি আয়েশার এটা কেমন কথা বলতেছে যে আয়েশা আজকে তুমি নবীর স্ত্রী, হাসরের ময়দানে এমন কিছু প্রকাশ পেয়ে যাইতে পারে, তোমার মতো জালেম আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করতেছে আর মনে মনে চিন্তা করতেছে, আমার মাওলা আমাকে ওয়ার্নিং দিচ্ছে, আমার মাওলা আমাকে সতর্ক করতেছে, আয়েশা এখনো সময় আছে, সোজা হয়ে যাও। ঠিক তদ্রুপ আমি আর আপনিও যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া এই আয়াতগুলো পড়ি, আল্লাহ যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে সতর্ক করতেছে, ও বান্দা সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, এখনো হায়াত আছে, তওবা দরজা এখনো খোলা আছে। বান্দা আজকে নিজেকে মুসল্লি দাবি করো, নিজেকে 5 বেলার নামাজি দাবি করো, নিজেকে মুসলমান দাবি করো, নিজেকে হাজী সাহেব দাবি করো, নিজেকে বড় আমল ওয়ালা বড় ওয়ালি দাবি করো। ও বান্দা, হাসরের ময়দানে ভিন্ন কিছু প্রকাশ পেয়ে যাইতে পারে যেটা তুমি জীবনে কল্পনাও করো নাই। ভাইয়েরা আমার, এই আয়াতটা আমার মাওলার ইলমের মধ্যে, মাওলার জ্ঞানের মধ্যে, মাওলার মেধার মধ্যে একটা স্ক্যানিং মেশিনের মতো। বলে স্ক্যানিং মেশিন কারে কয়? স্ক্যানিং মেশিন আপনারা চেনেননি? ওই যে এয়ারপোর্টে যখন যান, এয়ারপোর্টে অথবা গুরুত্বপূর্ণ জায়গায় যখন প্রবেশ করেন, পায়ের জুতাগুলো, মোবাইল, টাচ মোবাইল সব যা কিছু আছে, লাকিজ বিটকে সব স্ক্যানিং মেশিনের উপরে রাখা লাগে, চেক করা লাগে, জোরে কোন ঠিক কিনা? আবার অপারেটররা পাহারা দেয়, যদি অবৈধ কিছু পাওয়া যায় 3 মাস 6 মাস 9 মাসের জেল, জরিমানাও হয়, জোরে কোন ঠিক কিনা? একটা নিয়ম আছে, কে বলেন ঠিক কিনা? ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এই আয়াতটাও আমার মাওলার ইলমের মধ্যে, মাওলার জ্ঞানের মধ্যে একটা স্ক্যানিং মেশিনের মতো। বলে কেমন? দুনিয়ার অপারেটরদের কাছে যদি অবৈধ মাল নিয়ে ধরা খাও, টাকার বিনিময়ে, বান্ডেলের বিনিময়ে ছুটা যায়, পার পাওয়া যায়। আর হাসরের ময়দানে আমার মাওলার বানানো একটা স্ক্যানিং মেশিন তৈরি হয়ে যাবে। ওই মেশিনের পাশে ফেরেশতারা অপারেটর হিসাবে থাকবে, ফেরেশতারা। ওই ফেরেশতাদের কাছে টাকা দিয়ে, ঘুষ দিয়ে ছুটা যাবে না, জোরে কোন ঠিক কিনা? একজন হাজী সাহেব সেদিন যাবে, আল্লাহ বলবে ওরে ধর, ওরে আটকা, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন।
একজন হাজী সাহেব যাবে, আল্লাহ বলবে ওরে ধর, ওরে আটকা। দুনিয়ার জমিনে যে হাজী সাহেব হয়েছে, লম্বা পাগড়ি পরেছে, ওরে মানুষ হাজী সাহেব বলবে। ওর লেবাসটা হাজির মতো ছিল, ভিতরে নষ্টামি আর ভণ্ডামি বরবর ছিল। মানুষের জমি দখল করে খেয়েছে, মানুষের সম্পদ সে লুটপাট করে খেয়েছে আর হজ করেছে। মানুষ তাকে হাজী সাহেব বলবে ওরে ধর, আটকা। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, তারে আজকে জিজ্ঞাসা করা লাগবে। আমি মাওলার কাছে জিজ্ঞাসিত না হয়ে একটা কদম সামনেও যেতে পারবি না, পেছনেও যেতে পারবি না। উম্মতের একজন আলেম, লম্বা লম্বা দাড়ি, কত সুন্দর টুপি, কত সুন্দর পাগড়ি, কত সুন্দর জামা, আহারে বাবা কত সুন্দর লেবাস সুরত নিয়ে আজকে দুনিয়ার জমিনে ঘুরতেছি। ওই দিন আল্লাহ বলবে ওরে ধর। এটা আলেমের সুরত হিসাবে জমিনের মধ্যে ছিল, মানুষকে বয়ান করেছে, মানুষকে দিনের নসিহত করেছে, আর ভিতরে ভিতরে এর মতো নষ্ট, এর মতো জালেম, এর মতো গুনাহগার কেউ ছিল না। উম্মতকে দুনিয়ার জমিনে ফাঁকি দিয়েছে। ওরে আজকে ধর, ওরে জিজ্ঞাসা করা লাগবে। ইন্নাহুম মাসউলুন, আমি মাওলার কাছে জিজ্ঞাসিত না হয়ে এক কদম সামনেও যেতে পারবি না, পেছনেও যেতে পারবি না। একজন শাহাদাত, দুনিয়ার জমিনে শাহাদাত বরণ করেছে, একজন শহীদ আসবে। আল্লাহ বলবে রে ধর। দুনিয়ার জমিনে মানুষ তাকে শহীদ বলবে, মানুষকে দেখানোর জন্য সে শাহাদাত বরণ করেছে। আজকে তাকে জিজ্ঞাসা করা লাগবে, আমি মাওলার কাছে তাকে জিজ্ঞাসিত হওয়া লাগবে। কোরআনের একজন হাফেজ যাবে, আল্লাহ বলবে ওরে ধর। হাফেজ হয়েছে, দাড়ির মধ্যে বেলেট লাগাইয়া টানছে, সিগারেট খাইছে, হাফেজদের কলঙ্ক করছে, মাদ্রাসার ছাত্রদের বদনাম করছে, দুর্নাম করেছে, হাজার হাজার হাফেজ আলেমদের বদনাম করেছে। এটা হাফেজ না, হাফেজ নামের কলঙ্ক। ওরে ধর, আজকে ওরে জিজ্ঞাসা করা লাগবে। ভাইয়ার আমার, দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে, মানুষকে দেখানোর জন্য দান করে আছে না নাই? আল্লাহ বলবে এটা দানবীর আসছে, দানবীর রে ধর। ওরে আজকে জিজ্ঞাসা করা লাগবে, আমি মাওলার কাছে তার জিজ্ঞাসিত হওয়া লাগবে। ভাইয়ার আমার, আল্লাহর বানানো স্ক্যানিং মেশিনের মধ্যে আমি আর আপনি না জানি ধরা খেয়ে যাই। মুসলমান ভাইয়ার আমার, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাসরের ময়দানে বান্দাগুলো যখন আল্লাহর বিচারালয় আদালতে দাঁড়ায় যাবে, প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে, প্রত্যেকটা বান্দার হাতের মধ্যে একটা করে আমলনামার লিস্ট দিয়ে দিবে। আমলনামার লিস্টে যখন বান্দা হাতের মধ্যে নিবে, হাতের মধ্যে নিয়ে এইভাবে বান্দা তাকায় তাকায় দেখবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আহারে, দুনিয়ার জমিনে জনমানবহীন প্রান্তরে, যেখানে কোনো মানুষ দেখে নাই, আমার আব্বা দেখে নাই, আমার মা দেখে নাই, আমার মসজিদের ইমাম সাহেব হুজুর দেখে নাই, সমাজের মাবদুর প্রধান দেখে নাই, অবৈধ যৌনচারে লিপ্ত হয়েছিলাম অমুক গ্রামের মেয়ের সাথে, মনে করেছিলাম কেউ জানে না, জানলে আমার সমাজে আমাকে কেউ জায়গা দিত না, জানলে আমার সমাজ থেকে আমাকে তাড়ায় দিত, জরিমানা করত, জুলুম অত্যাচার করত। আজকে দিয়ে এখানে লেখা হয়ে গেছে, ছোট থেকে ছোট কর্মটাও দিয়ে আজকে এখানে লেখা হয়ে গেছে, বড় থেকে বড় কর্মটাও দিয়ে আজকে এখানে লেখা হয়ে গেছে। আমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমি যা যা করেছি, অমুকের গাছের ফল চুরি করে খেয়েছি, বাড়িওয়ালা দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, মনে করছিলাম আমি মনে হয় সেই গেছি, পার পেয়ে গেছি। আজকে দিয়ে এখানে লেখা হয়ে গেছে, অমুকের বাড়িতে চুরি করতে গিয়েছিলাম, বাড়িতে দেখেন বাড়িওয়ালা দেখে নাই, আজকে দিয়ে এখানে লেখা হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার,
বান্দা বলবে মালি হাদাল কিতাব, ও মালিক আল্লাহ, এটা কেমন আমলনামার কিতাব, জীবনে এমন এমন অন্যায় করেছি পৃথিবীর মানুষ দেখে নাই, আজকে দিয়ে সব এখানে লেখা হয়ে গেছে, আজকে আমি করব কি? সেদিন যদি কপাল খারাপ হয়, আমলনামা যদি খারাপ হয়, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বান্দার বাম হাতে আমলনামা দেওয়া হবে। সাধারণভাবে দেওয়া হবে না, এই বাম হাতটা পিছন দিক থেকে নিয়ে এইভাবে ছিদ্র করে বের করে বলবে দেন। আহ কি কষ্ট! বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, বান্দা আফসোস করবে আর বলবে ফাকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ও মালিক আজকে যদি আমার এই আমলনামা আমাকে না দেওয়া হতো, কতই না ভালো হতো। বান্দা আফসোস করবে আর বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আয় আল্লাহ আজকে যদি আমার আমলনামার হিসাব না করা হতো, কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, বান্দা কাঁদবে আর বলবে আল্লাহ আমার মরণ পর্যন্তই যদি আমার শেষ হয়ে যাইতো, কতই না ভালো ছিল। আজকে হাসর পর্যন্ত যদি আমার আশা না লাগতো, কতই না ভালো ছিল। ভাইয়েরা আমার, একজন মানুষ যখন দুনিয়ার জমিন থেকে মরে যায়, আমরা মনে করি আমার বাবা নাই, আমার মা নাই, আমি বড় অসহায় এতিম। না না, যার বাবা নাই, বাবা কবরে চলে গেছে, তার বাবার মতো অসহায় আর কেউ নাই, মাইয়িতদের মতো অসহায় কেউ নাই, কেউ নাই। বান্দা আফসোস করবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া, আহারে দুনিয়াতে অনেক মাল ছিল, অনেক সম্পদ ছিল, দুনিয়ার ওই সম্পদ ওই মাল দিয়ে আজকে এই বিপদ থেকে আমাকে বাঁচাইতে পারে না। দুনিয়াতে বিপদে পড়লে টাকার বিনিময়ে বিপদ থেকে উদ্ধার পাওয়া গেছে, আজকে দিয়ে আমার মাল আমাকে বাঁচাইতে পারে না। বান্দা আফসোস করবে আর বলবে হালাকান্নি সুলতানিয়া, দুনিয়ার মধ্যে মাপদর ছিলাম, প্রধান ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, দুনিয়ার সেই বাদশাহী সেই ক্ষমতা দিয়ে আজকে আমাকে বাঁচাইতে পারে না। সব মিথ্যা, সব মিথ্যা। আল্লাহ ধমক দিয়া বলবে খুজুহু ফাগুল্লু, জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা এগুলারে ধর। এগুলোর হাতের মধ্যে শিকলের বেরি পরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে আসছে, এই শিকলটা এই পায়খানার রাস্তা দিয়া ঢুকাইবে, নাকের ছিদ্র দিয়া টেনে বের করবে, পুরো শরীরের মধ্যে পেঁচাইবে, পুরো শরীরের মধ্যে পেঁচাইয়া আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সল্লু, এই নাফরমানরে আজকে টেনে হিসড়ে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করে দে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, হাসরের ময়দান এত ভয়ঙ্কর। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের কঠিন ময়দান এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। ভাই ভাইয়ের জন্য আজকে দুনিয়াতে জীবন দাও, আল্লাহকে মুহাব্বত করো না, আল্লাহর জন্য প্রেম আর ভালোবাসা নাই। তোমার আদরের ভাই, তোমার আপন ভাই তোমাকে ছেড়ে সেদিন পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা মার জন্য এত মুহাব্বত, এত দরদ, উপার্জনের সময় হালাল হারাম মানো না। ও বান্দা, তোমার বাবাকে হারাম উপার্জন করে খাওয়াইলা,
হারাম উপার্জন করে তোমার মাকে খাওয়াইলা, তোমার সন্তানকে খাওয়াইলা। আল্লাহ বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা মা সেদিন সন্তানকে ছেড়ে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বাবা সেদিন স্ত্রী পরিবার আহাল সবাইকে ছেড়ে সেদিন পলায়ন করবে। ভাইরা আমার, এই কঠিন ময়দান এত ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর ময়দানে সূর্য উপর থেকে যখন মাথার আঘাত উপরে চলে আসবে, সূর্যের তাপ যখন মাথার মধ্যে লাগবে, ভাই গো, সেই দিন যদি আমরা নবীর আদর্শ উম্মত হয়ে যাইতে পারি, তাহলে আমার নবী বলেন ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার উম্মতকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানির এত বরকত, এত পাওয়ার, সূর্য মাথার আঘাত উপরে চলে আসছে। কোন বান্দা যদি হাউজে কাউসারের পানি পায়া যায়, ওই বান্দার সূর্যের তাপ মনে হবে না, জমিন তামা হয়ে গেছে, পায়ের চামড়া গলে খসে খসে পুড়ে খয়লা হয়ে যাবে। বান্দা যদি হাউজে কাউসারের পানি পান করে, গরম তামাও বান্দার কাছে জান্নাতের বিছানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য আমার নবীর আদর্শ উম্মত হওয়ার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মরণ পর্যন্ত যেন কোরআন সুন্নাহ মতো বেদাত থেকে মুক্ত হয়ে বেদাত মুক্ত জীবন যেন আল্লাহ আমাদেরকে দান করে দেন। পড়েন আমিন। আর জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় নবী, ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী নিশ্চয় যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই নির্বংশ হয়ে যাবে, তারাই ধ্বংস হয়ে যাবে, আপনাকে কেউ নির্বংশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহ আমার আপনার নবীকে দুনিয়াতে জন্ম হওয়ার আগেই নবীর বাবা চলে গেছে। জন্ম হওয়ার পরে মায়ের যে একটা আদর পাওয়ার কথা ছিল সেটাও আমার আপনার নবী পায়নি। 7টা সন্তানের বাবা আল্লাহর রসুলকে আল্লাহ বানিয়েছেন, 6টা সন্তান নবীজির জীবদ্দশায় আল্লাহ নিয়ে গেছেন। তো তার মতো দুঃখী মানুষ আর দুনিয়াতে আছে? আমার আপনার নবীকে তারপরও দুশ্মনের বাচ্চারা আবতার নির্বংশ বলে আমার আপনার নবীকে কষ্ট দিত। তখন আমার আপনার নবীকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাতুল কাউসার নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। কাফেরদের বিরুদ্ধে তাদের প্রতিউত্তর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কাউসারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বানায় দিবেন হাসরের ময়দানে। হাজারো লাখ মানুষ, কোটি কোটি মানুষ হাউজে কাউসারের পানি পান করবে। আল্লাহর রসুল হাউজে কাউসারের পানি পান করাবেন। পানি পান করতে 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 একটা সময় উম্মত আর নবীর মাঝখানে একটা হিজাব পড়ে যাবে, একটা পর্দা পড়ে যাবে। তখন আল্লাহর রসুল বলবে যে ফেরেশতারা কেন তোমরা পর্দা ফেললা? আল্লাহকে বলবে আল্লাহ কেন মাঝখানে পর্দা দিলেন? আমার উম্মত তো আরো আছে, আকার আকৃতিতে দেখে বোঝা যায় এগুলো আমার উম্মত, এদের কি আমি পান করাবো না পানি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে আসছেন, আপনার ওফাতের পর তারা এমন এমন কাজ করেছে যেগুলো কোরআনেও ছিল না, সুন্নায়ও ছিল না, সাহাবায়ে কেরামের আমলের মধ্যেও ছিল না, যেগুলোকে বলা হয় বিদআত, নব আবিষ্কার। তারা ইসলামের নাম দিয়ে ইসলাম ধর্মের মধ্যে নতুন কিছু তারা আবিষ্কার করেছে। এগুলো সওয়াবের নিয়তে, আমলের নিয়তে তারা এগুলো পালন করেছে, আমল করেছে। এটা হলো বেদাত। এই বেদাত হলো একটা ভয়ঙ্কর শত্রু আমার আপনার জন্য। বুঝতেছি আমরা যে আমার মনে হয় সওয়াব হচ্ছে, বুঝতেছি আমরা যে আমার মনে হয় লাভ হচ্ছে, কিন্তু আসলে আমার আপনার জীবনকে বরবাদ করে দিচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন নবী যে উম্মতগুলো আপনি চিনতেছেন এগুলো আপনার উম্মত, কথা ঠিক আছে, কিন্তু এগুলো তারা বেদাত করেছে। বেদাত করতে 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 কোরআন সুন্নাহ থেকে তারা বহিষ্কার হয়ে গেছে, কোরআন সুন্নাহ থেকে তারা দূরে চলে গেছে। এজন্য আল্লাহর রসুল তখন
রাগান্বিত হয়ে ধমক দিয়ে আল্লাহর রাসূল তখন তাদেরকে বলবে, সোহকান সোহকান, ভেগে যা তোরা, তোরা আমার উম্মত না, নাউজুবিল্লাহ। তো আমরা কি নবীর উম্মত হতে চাই? সবাই বলেন, আমরা কি নবীর উম্মত হতে চাই? হাউজে কাউসারের পানি পান করতে চাই? আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এরপরে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য। ওয়ানহার, নবী আপনি কুরবানি করেন আপনার রবের জন্য। লম্বা সময় আমি কিয়াম করব নামাজের মধ্যে আমার রবকে দেখানোর জন্য। আমি রুকুতে যেয়ে লম্বা সময় ব্যয় করব আমার রবকে দেখানোর জন্য। আমি লম্বা সময় সিজদাতে কাটাবো আমার রবকে দেখানোর জন্য। দুনিয়ার কোনো মানুষ আমাকে নামাজি বলবে, আমাকে পরহেজগার বলবে, আল্লাহ ওয়ালা বলবে, আমাকে আল্লাহর ওলি বলবে, আমাকে সুফি সাধু বলবে, এই জন্য দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না। মসজিদে যাব নামাজ পড়তে, আমি আমার স্ত্রীকে দেখানোর জন্য না যে আহারে আজকে জুমার দিন, আজকে যদি মসজিদে না যাই তাহলে আমার স্ত্রী আমাকে বাড়িতে জায়গা দিবে না। তো স্ত্রীর কাছে জায়গা পাওয়ার জন্য যাই কোনো রকম দুইটা ঠোয়া দিয়ে আসি, এই চিন্তা করে নামাজ পড়া যাবে? আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা নামাজে কি পড়ি? ইয়্যাকা না'বুদু, ও মালিক ইবাদত করতেছি, সিজদা করতেছি, রুকু করতেছি আপনার জন্য, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছে আমরা প্রার্থনা চাই, সাহায্য চাই। তো আমার ভাইয়েরা, এই যে আমরা বলতেছি ইয়্যাকা না'বুদু, আপনাকে দেখানোর জন্য সিজদা করতেছি, আল্লাহ তখন জবাব দেয়, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, ও বান্দা তুমি কি আমাকে দেখানোর জন্যই সিজদা করতেছো, নাকি দুনিয়ার মানুষ তোমাকে নামাজি বলবে, তোমাকে পরহেজগার বলবে? মানুষকে দেখানোর জন্য, বন্ধুকে দেখানোর জন্য, বাবা মাকে দেখানোর জন্য, মসজিদের ইমামের কাছে ভালো মুসল্লি হওয়ার জন্য কি জন্য তুমি সিজদা করতেছো? হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা তুমিও ভালো জানো, তোমার মনের খবর, আমি আল্লাহও ভালো জানি, তবে এটা প্রকাশ পাবে হাসরের ময়দানে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য, রবকে দেখানোর জন্য। ওয়ানহার, কুরবানি করেন আপনার রবকে দেখানোর জন্য। তো আমরাও নামাজ পড়ব, কুরবানি করব, শারীরিক আর্থিক ইবাদত আমরা যখন যেটা করব, একমাত্র আমাদের ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনাকে নির্বংশ বলে বলে কষ্ট দিয়েছে, আপনাকে তারা ধ্বংস করতে পারবে না, বরং তারাই ধ্বংস হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আলোচনা আমি আর লম্বা করব না। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে হাসরের ময়দানে হাউজে কাউসার যেন আল্লাহ আমাদেরকে দান করেন, পড়েন আমিন।